চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মন মানসিকতা ভালো, সে যাতে দিন শেষে আমার 3 বেলা ডাল ভাত খাওয়াইলেও সমস্যা নাই, সে যেন পরে দিন শেষে যেন আমাকে একটু ভালোবাসা দেয়। দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভালো। আপু তোমার নাম? রিয়া। রিয়া? শুধু রিয়া না সাথে আক্তার আছে? না, রিয়ামণি। রিয়া মনি। আপু দেশের বাড়ি কোথায় তোমার? ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহের মেয়ে রিয়া। আপু পরিবারে কে কে আছে তোমার? আমার পরিবারে আমি আমি আমার ছোট একটা বোন আর আমার মা। মা না? বাবা কোথায়? বাবা মারা গেছে। বাবা মারা গেছে না? আচ্ছা, পড়াশোনা কতটুকু পর্যন্ত করছো? 8 পর্যন্ত। 8 পর্যন্ত পড়াশোনা করেছো না? বিয়ে শাদী কি হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। হয়নি না? বয়স? 20। 20। আচ্ছা আপু, হঠাৎ করে আমাদের এই প্রোগ্রামে আসার উদ্দেশ্যটা কি আর কেন আসছো? বা আমি আপনাদের এখানে আসছি যে ভালো একটা পাত্র সন্ধানে আর কি। ভালো একজন পাত্র বা মানুষের সন্ধানে না? আচ্ছা আপু, এই আমরা যে বিয়ে শাদী দিই এগুলো কিভাবে তোমরা জানলা? এটা আমি এক ইসের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে দেখলাম, দেখে পরে যোগাযোগ করে আসছিলাম। তাই? হুম। আচ্ছা, তোমার আত্মীয় স্বজন কারোর কি বিয়ে হয়েছে এর মাধ্যমে? না হয় নাই কারো না? না, আমি দেখি না, আপনাদের বিজ্ঞাপন দেখে আমি এখানে আসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, এখন কেমন মানুষ চাচ্ছ বা কোন বয়সের মানুষ চাচ্ছ? যেহেতু তোমার বয়স কম সেটা একটু। আর আমি চাইতেছি যে ভালো মনের একটা মানুষ। বয়স কেমন? 40-50? হ্যাঁ, এরকম হলেও সমস্যা নেই। এরকম হইলে চাও না? কিরকম মানুষটা কিরকম চাও একটু বলো তো। চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মন মানসিকতা ভালো, সে যাতে দিন শেষে আমার 3 বেলা ডাল ভাত খাওয়াইলেও সমস্যা নাই, সে যেন পরে দিন শেষে যেন আমাকে একটু ভালোবাসা দেয়। তাই? হুম। ঠিক, ভালোবাসা দেয়। তো তোমার যদি স্বামী সে যদি প্রবাসে থাকে কিভাবে সে ভালোবাসা দিবে? তার ফোন আছে, ফোনের মাধ্যমে বা তার ভালো দুটো কথা, ভালো ব্যবহারে, ওইটাই আমি সন্তুষ্ট। তাই? হুম। আপু, এমন কোনো ভাই যদি আমার প্রবাস থেকে এই ভিডিওটা দেখার পরে পাবলিশ করে, হয়তো দেশ থেকে প্রবাস থেকে বাংলাদেশের 66টি জেলা, কোনো জেলার কোনো লোক কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে, যদি বলে যে তোমার বাড়ি যেহেতু ময়মনসিংহ, যদি কোনো ভাই নোয়াখালী হয় বা চাঁদপুরের হয়, সেই তোমাকে যদি বিয়ে করে, সেই ক্ষেত্রে কি তোমার কিছু আছে কিনা? না, তাতে আমার কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই? কেন কি মানে কপালে যা লেখা আছে ভাগ্যে হ্যাঁ, তাই হবে কপালে না, নাকি? ভাগ্যে যা আছে তাই হবে। তাই? হুম। আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? জি, আমার সাথে যোগাযোগ করতে হলে এই অফিসে যে ভাইয়াদের নাম্বার আছে, ওনাদের ওর সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন। পাবে না? হুম। আচ্ছা, তুমি কি এখানে কয়দিন থাকবা? 2 দিন। 2 দিন থাকবো অফিসে না? আচ্ছা আপু, একটা কথা বলি, কোন ভাই হয়তো বা প্রবাসে গেছে, ওনার স্ত্রী রেখে গেছে, একটি সন্তান আছে, তার ওয়াইফ পরকিয়া করে চলে গেছে, তুমি যেহেতু আভিতি একটা মেয়ে, তোমার বিয়ে শাদী হয় নাই, এখন সেই ক্ষেত্রে ওই লোকটার মেসেজটা কি একটু বলবা? ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ধরতে হবে, কারণ ওইটা তো আর কেউ ইচ্ছা করেই করে না, তো তাতে কোনো আপত্তি নেই, আমি ওইটা তো। রাজি নাকি? হ্যাঁ, রাজি। আচ্ছা দর্শক, আপনারা শুনছেন রিয়ার জীবনের গল্প। রিয়াকে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, রিয়ার যদি দায়িত্ব নিতে চান, এমন কোনো যদি ভাই থাকেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বারটি যেটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের। আবারও বলছি, সেই স্ক্রিনে নাম্বার দেখছেন সেই নাম্বার আমাদের, তার নাম্বারে এক অন্য আছে, হোয়াটসঅ্যাপ আছে, তার একটা স্ক্রিনশট মেরে পাঠাবেন, সাথে একটি ভয়েস দিবেন, কিন্তু কল দিবেন না কেউ, আমরাই আপনাদের কাছে রিপ্লাই কল দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।